নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। একটা নতুন ভিডিওতে উমার সংসারে আপনাদের স্বাগত জানাই। বাজে এখন 8টা। আমরা আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই শুভেচ্ছা। চলেছি বাজারে দুজনে মিলে। এই যে আমরা দুজনে মিলে এবার বাজারে যাচ্ছি, দেখি কি বাজারে পাই, তারপরে আবার কেনাকাটা করে দেখা হচ্ছে। চলো, সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। চল, হ্যালো বন্ধুরা, আজ জন্মাষ্টমী, সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। জন্মাষ্টমী সবাইকে ভালোবাসা, সবাই ভালোভাবে ঘরে জন্মাষ্টমী পালন করুন। হ্যাপি জন্মাষ্টমী। আর আমাদের তো ফটো আছে, অনেকে গোপাল পুজো করে, গোপাল ঠাকুর আছে তাদের, গোপালকে সেবা দেয়। আজকে আমরা বাজারে গেছিলাম, ঠাকুরের প্রস্তুতি চলছে, আমারও পুজোর প্রস্তুতি চলছে। দাঁড়ান আপনাদের দেখাই। এই যে আমারও পুজোর প্রস্তুতি চলছে, সবে ঠাকুর বসানো হয়েছে আর সিংহাসনটা রেডি করা হয়েছে। এখন আপাতত আমার চান হয়ে গেছে, ঘরের পুজো করে দিয়েছি, দিয়ে এবার রান্নাটা বসিয়েছি। রান্নাটা করে তারপরে আবার পুজোর জোগাড় করবো। পুজো তো সেই সন্ধ্যেবেলা করবো, এই জন্য রান্না বসিয়ে দিয়েছি। আজকে পনির, আজকে তো নিরামিষ খেতে হবে, ওই জন্য এনেছি পনির আর আলুর দমটা সেদ্ধ বসিয়েছি, আলুটা সেদ্ধ বসিয়েছি, আলুর দম করবো। আর আজকে আকাশের ওয়েদারটা একদম পরিষ্কার ঝকঝকে আকাশ। এই যে পুরো পুজোর আমেজ এসে গেছে, আর একদম পরিষ্কার আকাশ, আর প্রচণ্ড রোদ উঠেছে। প্রচণ্ড রোদে গরম লাগছে প্রচুর, এটা প্রচুরই মনে হচ্ছে গরম থাকবে। কিন্তু জন্মাষ্টমীতে একটু বৃষ্টি হয়, কী হয়, বৃষ্টি হবে কি জানি না, দেখা যাক। কিন্তু যা রোদ উঠেছে, খুব মারাত্মক রোদ উঠেছে। ঠিক আছে, চলো কিছুটা কাজ আছে সালটে নিয়ে আবার দেখা হচ্ছে। কিছুটা কাজ গুছিয়ে নিই, পুজো তো সন্ধ্যেবেলা করবো। ঠাকুরের জন্য ভাবছি একটা কেক বসাবো, দেখি কতটা কী করে উঠতে পারি, নিরামিষি কেক। ঠিক আছে, চলো। আর তো এখন তো সব বাজারে কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। যার যেটা দেবার ইচ্ছা হবে কি বাজার থেকে কিনে নিয়ে এসে ঠাকুরকে দেওয়া যায়। তো নিজের হাতে একটা করে দেওয়ার একটা ইচ্ছা হয় মনে, যে ঠাকুরকে একটু নিজের হাতে করে দিই। তা ভাবছি দেখি কী কটা জিনিস করে উঠতে পারবো, বলতে পারছি না। দেখছি, চেষ্টা করছি একটু আধটু করে দেওয়ার ঠাকুরকে, ঘরের ঠাকুরকে যেরমভাবেই দিই। ঠাকুর সব কিছুতেই সন্তুষ্ট। ঠাকুরকে দিয়েই ওর মনের শান্তি, যে আমার ঠাকুরকে আমি ঠিকভাবে গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো টনিগুলো এনেছে করে নিই। মেলা হয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ্দুর উঠে যাচ্ছে, এরপরে পেরে উঠবো না। রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়ে আবার পুজোর জোগাড় করবো, তো রান্নাটা সে এক হাতে করছি, অনেকটা সময় লাগবে। ঠিক আছে, চলো। আমার কর্তামশাই তো সেরকমভাবে করতে পারে না, তবে আমার সিংহাসনটা উনি সাজিয়েছে। আপনার সিংহাসনটা দেখে বলবেন, দাঁড়ান আপনাদের আর একবার দেখাই আমার সিংহাসনটা। সিংহাসনটা বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন আমাকে। সিংহাসনটা আমার কর্তামশাই ডেকোরেশন করেছে, কেমন হয়েছে ডেকোরেশনটা, এই যে। ঠিক আছে, আবার দেখা হবে। আগে রান্না সারি। এই যে পুজোর বাসনগুলো সব মেজে ঘষে রেখেছি এখানে। এবার পুজোর বাসন টাসনগুলো সব ঠিক করব। আর আমার বানাচ্ছি এখন লুচি, ময়দা মেখে নিয়েছি, এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছি। এবার লুচি শিখব, লুচিটা বেলে নিয়ে শিখব। আর যা গরম পড়েছে, প্রচণ্ড গরম, কিন্তু কখন বৃষ্টি মনে হচ্ছে একটা হতে পারে এই রোদ্দুরে। এই যে দাঁড়ান দেখাই আপনাদের, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, যেমন রোদ্দুর উঠেছে চড়া, সেই রকম গরম লাগছে খুব। আমি রান্নাটা সেরে নিই, অনেকটা কাজ হয়ে যায়, তাড়াতাড়ি করে রান্নাটা করছি। ওই জন্য রান্না আবার পুজো জোগাড় করবো, তো সেই জন্য রান্নাটা করে নিই। লুচিটা করলেই হয়ে যাবে, মোটামুটি হয়ে এসেছি সব। লুচিটা করে গা কাপড় ধুয়ে এসে চানই করে নেবো। চান করে নিয়ে এসে, যা গরম পড়েছে, চান করে এসে পুজোর কাজ করবো, সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি সারছি। ঠিক আছে, চলো রান্নাটা করে নিই, লুচিগুলো করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। চলো, আজকে জন্মাষ্টমী, সবার বাড়িতেই পুজো হচ্ছে। এখানে তো আমাদের বাড়িতে মোটামুটি, এখানকার আমাদের পাড়াতে সব ঘরেই একটু আধটু পুজো হয়। সবার বাড়িতে মোটামুটি গোপাল আছে, সবাই গোপুকে সেবা দেয় গোপু দাদাকে, সেই জন্য চলেছে। ঠিক আছে, চলো
লুচিটা করে নিই, নিয়ে আমার হচ্ছে। আমার কর্তামশাই নেই, কর্তামশাই কোথায় গেছে, ফোন করলাম দেখি ফোনও ধরছে না, কী জানি। আসুক, আসলে আবার জিজ্ঞাসা করবো কোথায় গেছে। মনে হচ্ছে ফোন পকেটে থাকে, তো পকেটে থাকলে বুঝতে পারে না যে ফোন বাজলে। দুবার ফোন করলাম, দুবারই ফোন ধরলো না। ঠিক আছে চলো, আমি লুচি কটা করে নিই, নিয়ে আবার দেখা হচ্ছে। চল, গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 6টা। এই যে পুজোর আমি জোগাড় করে ফেলেছি, এই যে সিংহাসনটা এইভাবে সাজিয়েছি, আর এই যে আমার কৃষ্ণ বসে গেছে, রাধা কৃষ্ণ। আর এইখানে এই যে ফল টল দিয়েছি, একটু হাতে মিষ্টি করে দিলাম, বলতে নাড়ু করে দিয়েছি, আর একটু লুচি আর সুজি করে দিয়েছি, আর বাকি এগুলো সব কেনা মিষ্টিই দিয়েছি। ঠিক আছে, আর এই উপরের ঠাকুর আমার এইভাবে সাজিয়েছি, সব ঠাকুরের মালা আমার কর্তামশাই নিয়ে এসে দিয়েছে, সব ঠাকুরের মালা দিয়ে সাজিয়েছি আজকে। এবার আমি সব জোগাড় করছি, এই যে পঞ্চপ্রদীপটা ঠিকঠাক করছি। হ্যাঁ, কেকটা বানিয়েছি, এই যে কেকটা কেমন হয়েছে বলবেন। এই যে কেকটা বানিয়েছি, এটা কালকে রাত্রিরে কেকটা বানিয়েছি, এটা নিরামিষ কেক বানিয়েছি। কীরকম হয়েছে বলবেন, আর আমার ঠাকুরের মন্দিরটা সাজানো কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে পর্দাটা একটু সরিয়ে দাও তো, হ্যাঁ পর্দাটা দেখা যাচ্ছে, হ্যাঁ পর্দাটা হাওয়ায় উঠছে। ঠিক আছে, এই যে সিংহাসনটা দাঁড়ান, একটু দূর থেকে আপনাদের দেখাই। এই যে ঠিক এই রকম সাজানো হয়েছে। এখন আমি বসে গেছি বলতে, এই যে পুজোর জোগাড়টা করবো, পঞ্চপ্রদীপগুলো ঠিক করব। পঞ্চপ্রদীপগুলো ঠিক করে নিয়ে তারপরে আবার সব ঠিকঠাক করে নিই। জোগাড় করতে তো একটু সময় লাগে, জোগাড় করে নিয়ে তারপর পুজো বসে। এখন পুজোয় বসিনি, এখন সব জোগাড় চলছে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে। একটু পুজোর গোছটা করে নিই। পঞ্চপ্রদীপটা এই যে সাজাবো, পঞ্চপ্রদীপটা বের করেছি, পঞ্চপ্রদীপটা দেবো। এই বড় প্রদীপটা ঠিকঠাক করেছি, তেল দিয়েছি। এবার এগুলো সব ঠিকঠাক করবো, ফুল নিয়ে এসেছে, ফুলগুলো সব ঠাকুরকে সাজিয়ে দিয়ে এবার পুজো এখনও বসিনি, বসবো। ঠিক আছে, সন্ধ্যাটা হবে, সন্ধ্যা টাইমে পুজোটায় বসবো। ঠিক আছে, আবার দেখা হবে, চলো। আমাকে আজকে জন্মাষ্টমী, সবাই পুজো করছে, সবার ঘরে ঘরে পুজো হচ্ছে, গোপালের সেবা দিচ্ছে সবাই। আমিও যৎসামান্য সেবা দিচ্ছি, যেটুকু পেরেছি ওইটুকুভাবেই আমি করছি। ঠিক আছে চলো, আবার দেখা হবে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, বসিয়েছি বাচ্চা। এত গরম লেগেছে, আর এত গরম পড়েছে না, প্রচণ্ড গরম পড়েছে। বসিয়েছি চা, একটু চা খেয়ে তারপরে পুজোয় বসবো। এখন সন্ধ্যেটাও হোক, সন্ধ্যে সবে হচ্ছে, সন্ধ্যে এখনও হয়নি, 6:30 বাজিনি, এখনো 6:25। আর এবার চাটা খেয়ে পুজোয় বসবো। আকাশটা মনে করেছিলাম মেঘলা করেছিল, আসবে, কিন্তু বৃষ্টি একদমই হয়নি। আকাশ আবার বৃষ্টি দেয়নি, প্রচণ্ড গরম লাগছে। বসিয়েছি চা, একটু কর্তামশাই চা খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি চা করে দিলাম। অন্যদিন 7টা 7:30টায় করি, আজকে একটু তাড়াতাড়ি করে দিলাম। পুজোয় বসবো তো, তখন আবার দেরি হয়ে যাবে, একটু চা খেয়ে আর এই পুজোয় বসবো। আজকে ঠাকুরকে একটু হাতে করে বানিয়ে দিতে পেরেছি, মনটাই যেন খুব। অন্য সময় তো পেরে উঠি না, কিনে নিয়েছি ঠাকুরকে দিই, একটু দিয়েছি, একটু বানাতে পেরেছি। এই যে ঠাকুর কেমন মোটামুটি সব রেডি করা হয়ে গেছে, প্রদীপ রেডি করা হয়ে গেছে, শুধু এইবার পুজোয় বসবো। একটু চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে পুজোতে বসবো। এই যে সব ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, শুধু এবার সন্ধে দেবো, সন্ধে দিয়ে পুজো দেবো। চলো চাটা খেয়ে, চাটা বসিয়েছি, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। চলো। শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদু বাচাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবলে রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যদে গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুবজাব রাখিল নাম পতিত পরমন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম মন্ত্র না পাইয়া, কৃষ্ণ নাম রাখে জ্ঞানে ধ্যানে জাগিয়া, কুম্ভমণি নাম রাখে দেব চক্রবাণী, বনমালী নাম রাখে বনের হরিণী,
গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ, পুরানন্দ নাম রাখে দেব গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দরিদ্র ভজন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। বন্ধ করুন। কিল নাম গোপী মনোহারী, মুঞ্জমালী নাম রাখে অভীষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন, মঞ্জুরি রাখিল নাম করবদ্ধনাশ, ব্রজবাদী নাম রাখে প্রণ অভিলাষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি হরি বল হরি হরি বল হরি, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে গোবিন্দ রাধে কৃষ্ণ রাধে মাধব রাধে। ঠিক আছে, বন্ধ করো। কতক্ষণ ধরে করতে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ। কৃষ্ণ 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 হরে। না, দিতে হবে না, হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এবার আমার পুজো শেষ হলো। আজকে পুজো করে নিলাম, বাজে এখন 7টা। পুজো শেষ হলো, বসেছিলাম অনেকক্ষণ, পুজো বসেছিলাম তখন 6:30টার আগে। ঠিক আছে, চলো, পুজোটা হয়ে গেল ঠিকঠাকভাবে, সুন্দর করে পুজো করে নিয়েছি। আমার মনটা শান্তি। ঠিক আছে, আমার সিংহাসনটা এই যে প্রদীপ দিয়েছি, সব প্রদীপ জ্বেলেছি। দাঁড়ান, পুজোর পরে এই যে দাঁড়ান একটু দূর থেকে দেখাই। এই যে সব ঠাকুরের মালা টালা পরানো হয়ে গেছে, আমার পুজো পাঠও হয়ে গেছে। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো বন্ধুরা, আবার দেখা। চলো, এখন এই পর্যন্ত একটু রেস্ট নিই। ঠিক আছে, আবার দেখা হবে। আমার কর্তামশাই ধুনোটা দিয়ে দিয়েছিল, তাই ধুনোটা দিলাম। তো জোরে ধুনো দেয়, আমার আবার চোখ জ্বালা করে, বই পড়তে পারি না, ঠাকুরের 108টা নাম ভালো করে পড়তে পারি না। এই জন্য বলেছি কম ধুনো দেবে, কম ধোয়া হবে, তাহলে আমি ঠিক পড়তে পারি। ঠিক আছে, পাই না চশমা পরে, চোখটা একটু দেখাতে হবে, যখন পড়ার অসুবিধা। ঠিক আছে, চলো, সব মিলিয়ে মিশে একাকার। চলো, পুজোটা মিটে গেল। আমি ছিলাম কানা, তুমি হয়েছো কানা। সব মোটামুটি পুজোটা আমার মিটে গেছে। ঠিক আছে, চলো, আজকে জন্মাষ্টমী, সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। সবাই ভালোভাবে পুজো করুন, সব ভালোভাবে দিন কাটান। ঠিক আছে, চলো। আমার দুই চোখই এখন ঠিক আছে, তোমার এখন দুটো চোখই গেছে। ঠিক আছে বন্ধুরা, চলো, আবার দেখা হবে। ভিডিওটা শেষ করে দেবো। তা ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের
একটু লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের কাজ করার অনুপ্রেরণা জাগায়, আমরা কাজ করতে আর উৎসাহিত হই, এগিয়ে নিয়ে যাই। আমরা এগিয়ে যেতে সাহায্য করেন আপনারা। ঠিক আছে, চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ তাহলে আসি, ঠিক আছে, চল। শুভ জন্মাষ্টমী আবার জানালাম সবাইকে, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। ঠিক আছে।